প্রকৃতি যেন তার আপন সৌন্দর্যের সবটুকু ঢেলে দিয়েছে টাঙ্গুয়ার হাওরে, যেখানে নীল আকাশের সীমানা মিলিয়ে যায় স্বচ্ছ পানির সাথে। সবুজ পাহাড়ে ছোঁয়া মেঘের আভা, এ যেন প্রকৃতির এক অপূর্ব কবিতা। প্রতিটি ঢেউ, প্রতিটি শীতল বাতাসের পরশ মনে করিয়ে দেয় এই স্থানটির অন্যরকম এক অনুভূতির ঠিকানা। দূর থেকে ভেসে আসা পাখির ডাক, আকাশে মেঘের খেলা, আর নির্জনতায় ঢেকে থাকা শান্ত পরিবেশ, টাঙ্গুয়ার হাওরে এমনই এক আকর্ষণ যা একবার দেখলে বারবার ফিরতে ইচ্ছা করবে। ঢাকার ব্যস্ত জীবন, কোলাহল আর কাজের চাপে হাঁপিয়ে উঠেছিলাম। কিছুদিন ধরে মনে হচ্ছিল প্রকৃতির কাছাকাছি যাওয়া দরকার, যেখানে শুধু শান্তি আর মুক্ত বাতাস পাবো। আর সেই তৃষ্ণার্ত মন নিয়েই আমরা যাত্রা শুরু করি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। রাত 11:30। ঢাকার আলোকময় শহর পেছনে ফেলে 2 দিনের একটি অসাধারণ অভিযানে পা রাখি। ঢাকার কোলাহল ছেড়ে আমরা যখন যাত্রা শুরু করি, তখনই মনে হচ্ছিল এই ভ্রমণটা একদমই আলাদা হতে চলেছে। রাতের শুনশান পরিবেশ, ঢাকার রাস্তা পেরিয়ে ধীরে ধীরে আমরা যখন সুনামগঞ্জের পথে এগোচ্ছিলাম, ভোরের প্রথম আলো যখন আমাদের গাড়ির জানালা দিয়ে ঢুকতে শুরু করে, তখন আমরা সুনামগঞ্জের কাছাকাছি এসে পড়েছি। তো পরদিন সকাল 7টার সময় আমরা সুনামগঞ্জে পৌঁছাই। এখানে আব্দুল জহুর সেতু থেকে আমাদের জন্য লেগুনা অপেক্ষা করতেছিল। আমরা এই লেগুনাতে করে আমাদের বোটের কাছে চলে যাই এবং বোটে চেক ইন করি। বোটটা বেশ ভালোই ছিল। আমরা বোটে ঢোকা মাত্রই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, বাট ওয়েলকাম ড্রিঙ্কসটা আসলে অত ভালো ছিল না। তো এরপর আমরা বোট ও এর আশেপাশের সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং আমরা আমাদের মতো করে ছবি তুলতেছিলাম। এর মধ্যে আমাদের সকালের নাস্তার প্রস্তুতি চলতেছিল। তো নাস্তায় কিন্তু মজাদার ডিম খিচুড়ি, পাশাপাশি চিকেন, এবং সব থেকে মজাদার যেটা সেটা হচ্ছে আচার। খিচুড়ির সাথে একটা আচার ওনারা প্রোভাইড করে, যেটা কিন্তু অনেক টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের বোটটা স্টার্ট দেওয়া হয়। বোট যখন স্টার্ট দেয়, আমরা তখন এর চারপাশের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকি। আপনারা ওই সৌন্দর্য উপভোগ করতে থাকেন এবং এর পাশাপাশি আমি আমাদের যাতায়াত এবং বোট ভাড়া নিয়ে কিছু কথা বলি। বেসিক্যালি আমরা ভ্রমণ প্রিয় পর্যটকের একটা প্যাকেজে গিয়েছিলাম, যেখানে আসলে ঢাকা থেকে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসা ইনক্লুডেড ছিল। তো আমাদের প্যাকেজের টোটাল খরচ পড়েছিল 2 জনের রুমে জনপ্রতি 9,000 টাকা। এখানে যাওয়া আসা ইনক্লুডেড। আর 3 জনের রুমে জনপ্রতি 7,500 টাকা। আমরা টোটাল 2টা রুম নিয়েছিলাম, 2টা রুমে 5 জন ছিলাম। আমাদের হাউসবোটটা কিন্তু বেশ বড়ই ছিল এবং অনেক সুন্দর ছিল। বিশেষ করে ছাদটা সব থেকে সুন্দর ছিল, অ্যান্ড সামনের দিকে একটা দোলনা ছিল। সেই দোলনায় বসে কিন্তু হাওরের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর করে উপভোগ করা যাচ্ছিল। তো এইভাবে যেতে যেতে আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছাই জাদুকাটা নদীতে। টাঙ্গুয়ার হাওরে এসে প্রথম পা রাখলাম জাদুকাটা নদীর পাড়ে। এই নদীর পানি এত স্বচ্ছ যে মনে হবে যে কোনো এক আয়নার সামনে দাঁড়িয়ে আছি। চারপাশের সবুজ পাহাড় আর নীল আকাশের প্রতিবিম্ব এই পানিতে খেলে যায়। নদীর নীরব ধারা, মৃদু ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, মনে হচ্ছিল যেন এক জাদুকরী পরিবেশে এসে গেছি। তাই আর দেরি না করে আমরা আসলে এই স্বচ্ছ পানির সাথে খেলায় মেতে উঠি। আমরা আমাদের মতো করে এখানে গোসল করি আর এই জায়গার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি। তো আমরা 1 ঘন্টা পানিতে থাকার পর আমরা বোটে উঠে যাই অ্যান্ড বোট আবার চলা শুরু করে। এর সাথে সাথে দুপুরের খাবারের প্রস্তুতি চলে। দুপুরের খাবারে কিন্তু বেশ সুন্দর আইটেম ছিল। আইটেমগুলোর অন্যতম আকর্ষণ ছিল বোয়াল মাছ। এটা হচ্ছে হাওড়ের বোয়াল মাছ, যেটা টেস্টটা অনেক সুন্দর ছিল। এখানে অনেক ধরনের ভর্তা ছিল, অনেক ধরনের সবজি ছিল, ডাল ছিল। আসলে ওনাদের রান্নার স্কিলটা অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া করতে করতে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চলে যাই, সেটা হচ্ছে শিমুল বাগান। যদিও তখন শিমুল ফুল ফোটেনি, তবুও চারপাশের সবুজ প্রকৃতি এক মনোমুগ্ধকর পরিবেশ ছিল। সবুজের এই প্রশান্তিময় আবহে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন প্রকৃতির এক শান্ত নিবেশে পৌঁছেছি। ফুল না থাকলেও বাগানের প্রতিটি কোণে যেন সবুজের স্নিগ্ধ মাখা এক সুন্দর অনুভূতি ছড়িয়েছিল।
আর এখানে সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল ঘোড়ায় চড়া। এর আগে আমি আসলে কখনো ঘোড়ায় চড়িনি, ফার্স্ট টাইম ছিল, তাই অনুভূতিটা যেমন ভালো ছিল ভয় ভয় লাগতেছিল। এই সুন্দর পরিবেশে ঘোড়ায় চড়তে অনেক ভালো লাগতেছিল। এরপর আমরা পৌঁছে গেলাম বারিক্কা টিলায়। এই টিলার উপরে উঠে চারপাশের সৌন্দর্য দেখে সত্যি অবাক হয়ে গেলাম। চারিপাশে সবুজে ঘেরা পাহাড়, নিচে হাওরের বিশাল জলরাশি, সব মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। টিলার উপর দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে এক নিবিড় প্রশান্তি অনুভব করছি। এখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দেওয়া আছে, যেখানে আসলে সেপারেট করা আছে কতটুকু বাংলাদেশ কতটুকু ইন্ডিয়া। বাট আপনি যখন এখানে আসবেন, এখানের সুন্দর প্রকৃতি আপনাকে আসলে বিমোহিত করবে। তো এখানেও আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করার পর আমরা আমাদের বোটে ফিরে যাই অ্যান্ড আমরা আমাদের পরবর্তী গন্তব্য নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা করি। তো হাউস বোটটি চলা স্টার্ট করে আর আমরা আমাদের রুমের জানালা থেকে চারপাশের সৌন্দর্য দেখতে থাকি, মানে অসাধারণ এক পরিবেশ। কয়েক ঘন্টা চলার পর আমরা পৌঁছে যাই নীলাদ্রি লেকে। পানি এতটাই নীল যে মনে হয় আকাশের সব রং এখানে এসে মিশেছে। লেকের চারপাশে শান্ত পরিবেশ আর পাহাড় ঘেরা দৃশ্য আমাকে অনেক প্রশান্তি দিয়েছে। নীলাদ্রি লেকে আপনারা কিন্তু নৌকাতে করে উপভোগ করতে পারবেন। যদিও সন্ধ্যা হওয়ার কারণে আমরা নৌকাতে উঠিনি, তবে এখানে আমরা অনেকক্ষণ অবস্থান করেছি, এই সৌন্দর্য উপভোগ করেছি। জায়গাটা অনেক ক্লাম অ্যান্ড চারপাশ মিলে আসলে অনেক সুন্দর। তো রাত 8টার দিকে আমরা আমাদের বোটে ব্যাক করি অ্যান্ড তখনই বৃষ্টি শুরু হয়, যার কারণে আর বোটের বাইরে যে বসা বা ভিডিও করা এরকম কোনো কিছুই করা হয়নি। রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি এবং পরবর্তী দিন ভোরেই আমরা বেরিয়ে পড়ি লাকমাছড়ার উদ্দেশ্যে। বাইকে করে লাকমাছড়ায় পৌঁছাই। লাকমাছড়া আসলে অপার সৌন্দর্যের একটা জায়গা, যেখানে পাহাড় বেয়ে নিচে নেমে আসা ছোট্ট ঝর্ণা আর তার চারপাশে ঘন সবুজের মোড়ানো পরিবেশ। ঝর্ণার ঝিরিঝিরি শব্দ আর ঠান্ডা বাতাস যেন এক মুহূর্তের সব ক্লান্তি দূর করে দিল। প্রকৃতির এমন এক সৌন্দর্য জায়গায় এসে মনে হচ্ছিল যেন একেবারে অন্য কোনো এক জগৎ এসে পড়েছি। লাকমাছড়া সুন্দর করে উপভোগ করার পর আমরা আমাদের বোটে ফিরে যাই অ্যান্ড আমরা আমাদের পরবর্তী গন্তব্য অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং স্পট, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা করি এবং এরপর প্রায় 4-5 ঘন্টা বোট চলতে থাকে। একটা সময় পর আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গা ওয়াচ টাওয়ারে। এই উঁচু টাওয়ার থেকে পুরো টাঙ্গুয়ার হাওরকে এক নজরে দেখা যায়। চারপাশের অসীম প্রান্তর, দূরের সবুজ পাহাড় আর নীল আকাশের এক অবিস্মরণীয় দৃশ্য। টাওয়ারের উপর দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা আমার সামনে মেলে ধরেছে। এরপর আমরা ছোট্ট একটা নৌকা ভাড়া করে নিয়ে আশেপাশে ঘুরতে থাকি। আর এখানে আমাদের সাথে ছিল জুনায়েদ নামের একটা ছেলে, যে আসলে অসম্ভব সুন্দর গান করে। এরপর জুনায়েদ কিন্তু আমাদের অনেক সুন্দর গান শোনায়, যেটা আমি আপনাদের শোনাচ্ছি এখন। জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, ওই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। আরে পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, দিন কুমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ কত, ওই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, দিন কুমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, আরে তাই তো আইলাম হাওরে। তো গান শোনার পরে আমরা আসলে সাঁতারের প্রতিযোগিতায় নেমে যাই, কারণ এত সুন্দর পানি আর এত সুন্দর এনভায়রনমেন্ট, পানির মধ্যে গাছগুলো এত সুন্দর লাগতেছিল, নীল পানি, তো আর অপেক্ষা করতে পারতেছিলাম না।
আমরা এখানে নেমে গিয়েছিলাম, আর এখানে আসলে অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছিলাম, ডুবাডুবি করেছিলাম। যদিও আমরা উঠতে চাচ্ছিলাম না, বাট বোট ছেড়ে দেবে, উঠতে তো হবেই। বোটে উঠে পড়লাম। তবে আমার কাছে টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সুন্দর জায়গা যদি জিজ্ঞাসা করেন কোনটা, সেটা অবশ্যই ওয়াচ টাওয়ারের এই জায়গাটা। তো এবার ফেরার পালা। আমাদের বোট স্টার্ট শুরু করলো। বোট স্টার্ট করার পর আমরা চারপাশের সৌন্দর্য দেখতেছিলাম, তার মধ্যে হচ্ছিলাম। যখন আপনারা টাঙ্গুয়ার হাওরে গিয়ে ফিরে আসবেন, আসার সময় যে প্রকৃতিটা মানে এত এত সুন্দর, আকাশ, পাহাড়, নদী সবকিছু মিলে একটা কম্প্যাক্ট প্যাকেজ, যেটা দেখলে আপনারা মুগ্ধ হতে বাধ্য হবেন। আমিও হয়েছিলাম। তো এভাবে যেতে যেতে আমরা সন্ধ্যার আগে ঘাটে পৌঁছাই। তারপর রাত 10:30টায় বাস স্ট্যান্ডে যাই। তারপর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করি বাসের জন্য। রাত 10:30টায় বাসে রওনা করি ঢাকার উদ্দেশ্যে। পরদিন সকালে পৌঁছালাম ঢাকাতে। এভাবেই শেষ হলো আমাদের সুন্দর জার্নি। তবে লাস্ট একটা পিকচার আপনাদের দেখাবো। 3 দিন আসলে অনেক জার্নি হয়েছে, যেটা অনুভব করতে পারছিলাম ঢাকায় ফেরার সকালে। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যার মতো শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।